নমস্কার, সোমা পলাশ লাইফস্টাইলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। এই যে সকাল সকাল চলে এলাম রান্নাঘরে, আর ঘর ঝাড় দেওয়া এইসব কাজ তো হয়ে গেছে, এখন চলে এলাম রান্নার কাজে। আর ভাইরা এসে সকালে টিফিন করবে, ওই জন্যই সকালে বানিয়ে নেব রুটি আর ছোলা দিয়ে একটা ডাল, সবজি ডাল করব ছোলা দিয়ে। তার জন্য আমি এখানে গাজর, বিনস আর আলু কেটে নিয়েছি। আর ওইদিকে আমি ফোড়ন দিয়েছিলাম গোটা জিরা, শুকনো লঙ্কা দিয়ে, এই যে 4-5টা ছিটি দিয়ে আর পরে আবার খুলে দিয়ে আবার একটু জাল দিয়ে নিচ্ছি, ঝোলটা একটু বেশি থেকে গেছে ওই জন্য। আর এইদিকে করে নেব রুটি এখন। আর এই যে চলে এসেছে সকালের বাজার, এখানে রয়েছে শসা, শাক সবজি আর অনেক কিছুই ছিল। আর এই যে নিয়ে এসে যাচ্ছে মাছ, কাতলা মাছ। আর এনেছে, না ওটা মাছ ছিল না, সরি, এইটা হচ্ছে মাছ আর ওটা ছিল খাসির মাংস। আর এখন আমি মাছগুলো ধুয়ে নিলাম। মাছটা ধুয়ে নেওয়ার পরে আমি মাংসটাও ধুয়ে নেব। মাংসটা একটু বাছতে হবে, কেননা পশম থাকে, ওই জন্য মাংসটা বাছার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে বাজার থেকে এই সবজি এসেছে। আর এখন আমরা যাচ্ছি, এই যে সকালে রান্না করার পরে মাছ মাংস ধোয়ার পরে এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি আমাদের পেছনে বাগানের দিকে। আর এই যে এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের সাইড। এই যে এই রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাও আমাদের, এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি আমাদের পেছনে। এই রাস্তা ধরে আমাদের রিয়া এখন আমাদের বাড়িতে আসেনি তো, এই যে প্রথম এসেছে, তার জন্য ওকে দেখাতে যাওয়া হচ্ছে যে কি কি আছে, কোথায় কি রয়েছে। এইটা হচ্ছে আমাদের বাগান, এইখান থেকে পুরো ওই পেছন পর্যন্ত পুরো আমাদের বাগান। এইটা এই জায়গা জানো কত সুন্দর শাক হয়েছিল, অনেক সুন্দর শাক হয়েছিল, অনেক ধরনের। আমরা তো কিনে খাই, ফ্রি তো আর খাচ্ছি না, তাই না? কিন্তু এখনো পাকেনি, কিন্তু সেই পাকলে বেশ ভালোই হয়। হ্যাঁ, এমনি তো ভূত ছিল, তো এমনিও তো ভূত ছিল, যা বাগান এমনি তো ভয় লাগে। আর এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের এইখানের, এই জায়গাটাকে 7 বিঘা বলে। এটা হয়তো বা 7 বিঘা জায়গা নিয়ে এই জমিটা রয়েছে, এই জন্য ওই জায়গাটার নাম 7 বিঘা। আর এইখানে আমাদের এই পাশে জমিতে বাবু তিল লাগিয়েছে, এবার তিল লাগিয়েছে ওই পাশে জমিতে। আর এইগুলো হচ্ছে কলা বাগান রয়েছে, আমাদের কলা গাছ লাগানো হয়েছে। আর এইখানে এই যে কলা গাছগুলো না নষ্ট হয়ে গেছে, আমফান হলো, আমফানের পরের থেকেই কলা গাছগুলো আর ভালো হয়নি, সব ভেঙে গেছিলো, তারপরের থেকে আর ভালো হয়নি। আর সেরকম যত্নও করা হয় না এখন, কেননা বাবু তো বাড়িতে থাকে না, বাবু থাকে ডিউটিতে, ওই জন্য। আর এইদিকে আমি বাড়িতে এসেও কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। এইদিকে একদিকে বসিয়েছি চাটনি টমেটোর, আর একদিকে বসিয়েছি মুগের ডাল মাছের মাথা দিয়ে। আর এইদিকে এই যে আমার রান্না হচ্ছে, আর ডালটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল করেছি। আর এইদিকে মাছগুলো নিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে, মাছগুলো ভেজে নেবো। আর মাছ দিয়ে রান্না করব আমি দই কাতলা, দই কাতলা করব মাছ দিয়ে, কিন্তু দই কাতলাতে আজকে একটু লবণ বেশি হয়ে গেছিলো। আর কিছুদিন হয়েছে আমার রান্নাতে না বেশিরভাগ লবণ হয়ে যাচ্ছে, বেশি কেন জানি না। আর এইদিকে এই যে টক দইটাও আমি ফেটিয়ে নিয়েছি। আমার এই যে ঠান্ডাটা লেগেছিল, তারপরের থেকে এই সমস্যাটা হচ্ছে, মানে প্রত্যেকটা সবজিতেই লবণ বেশি হয়ে যাচ্ছে। কারণ আমার মুখে আমি বুঝতে পারছি না যে মানে লবণ লাগছে না কি, এটা আমি বুঝতে পারছি না, আর স্বাদও পাচ্ছি না, এই জন্যই সব সবজিতেই লবণ বেশি হয়ে যাচ্ছে। আর এদিকে আমার রান্নাবান্না সব কমপ্লিটও হয়ে গেছে প্রায়। আর এইদিকে এই যে রান্নাঘরের অবস্থা এখন এরকম। আর লাল শাকটা ভাজা করব। আর কেননা আর বাকি রান্নাগুলো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর ওইদিকে টমেটোর চাটনি আর ডাল হয়ে গেছে, আর এইদিকে রয়েছে এই রান্নাগুলো। আর এইদিকে আমার রান্না সব কমপ্লিটও হয়ে গেছে। এখানে লাল শাক ভাজা করেছি, টমেটোর চাটনি করেছি, মাছের মাথা দিয়ে ডাল করেছি। আর এইদিকে মাংসটা ম্যারিনেট করে রাখা হচ্ছে, রাত্রে রান্না হবে, দুপুরে আর হবে না, ভীষণ গরম পড়েছে তো, ওই জন্য দুপুরে আর কেউ মাংস খাবে না। আর এইদিকে আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, সব কাজবাজ সেরে নেওয়া হয়ে গেছে। এখন এই যে বিকালে পড়তে চলে এসেছে তিতলিরা কালকে যাবে ব্যাঙ্গালোরে, ওর এখন থেকে কিছুদিন ছুটি থাকবে পড়া। আর এখন এই যে বিকালে আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব, দেখি কোথায় যাওয়া যায়। ঠিক আছে, তাহলে আপনারাও দেখতে থাকুন যে আমরা কোথায় যাচ্ছি। চলো তো আগে, চলো।
এখন রাতে আমাদের হচ্ছে হান্ডি মটন। দিদি রান্না করছে এদিকে মটনটা, আমি রান্না করিনি, কেননা আমি সাহস পাইনি এতটা মাংস রান্না করার, ওই জন্য দিদি রান্না করছে। আর এইদিকে রাতে আমরা সবাই বেরিয়ে পড়লাম মেলার জন্য, বাড়ির সবাই মিলে, বাবু, মা, দিদি, পাড়ি ভাই, রিয়া, তারপরে একটা কাকিমা এসেছে, কাকিমা, আপনাদের দাদা ভাই, আমরা এত লোক গেলাম রাত্রে মেলায়। আর এইদিকে ভাই আমাকে খেপাচ্ছে ইউটিউবার বলে। আর এইদিকে সবাই ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছে। আমি এখন ফুচকা খাবো না, কেননা আমি ফুচকা খুব কমই খাই, আমার কেন জানি না ভালো লাগে না ফুচকা খেতে, ওই জন্যই আমি ফুচকা খাই না। অনেকে ভাবতে পারেন যে ফুচকা খায় না, সবাই কিন্তু ফুচকা খেতে ভালোবাসে, ঠিক আমার তার উল্টোটাই। আমি ফুচকা খেতে একদমই পছন্দ করি না, যদিও বা খাই, মানে টক জল নেবো না, একটা শুকনো খাই, ওরকমই খাই, কিন্তু বেশি আমি একদমই ফুচকা খেতে পছন্দ করি না। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।